সালামু আলাইকুম এভরিওয়ান। এই আলুর গাছটার ছবি আমি এর আগে দিয়েছিলাম, ছবি ভিডিও দিয়েছিলাম। তো আজকে দেখব আলু ধরেছে কিনা। তো দেখুন আলহামদুলিল্লাহ আলু কিন্তু বের হয়েছে, মানে ধরছে গাছে। যথেষ্ট বড় একটা আলুর ওজনই প্রায় 300 থেকে 400 গ্রামের মতো হবে। বেশ কয়েকটা আলু ধরছে আলহামদুলিল্লাহ। এই যে উপরে দেখতে পাচ্ছেন, ভিডিও করা যাচ্ছে না, মানে গাছের এত পরিমাণ ডালপালা, মানে পাতা। এই দেখেন পাতার ভিতরে আলু, তো দেখা যাচ্ছে না। পাতা সরিয়ে ভিতরে মোবাইল ঢুকাই দিলে অন্ধকার অন্ধকার, দেখা যায় না। এই যে মোবাইল ফোন একবারে ভিতরে দিচ্ছি, পাতার ভিতরে। তো যাক, এই যে দেখেন এই পাশেও আপেলের মতো দেখতে, একদম আপেলের মতো। তো মাশাল্লাহ কিছু আলু ধরেছে, আরও ধরার কথা, হয়তো বা আস্তে আস্তে ধরবে। তো আমার কিন্তু এখানে গাছ দুইটা, এখানে একটা গাছ আছে, আর এই যে এই পাশে একটা। হ্যাঁ, দুইটা কর্নারে দুইটা গাছ আমি লাগাইছি। তো আলহামদুলিল্লাহ এটাতেও কিছু আলু আসছে, তো আপনাদেরকে দেখাবো আমি। পাতার ভিতরে তো মোবাইল ফোন একবারে পাতার মানে ডালের ভিতরে দেওয়া লাগতেছে। দেখা যায় যে পাতা সরিয়ে, এই যে দেখেন, দেখা যাচ্ছে কি না, এই যে রডের পাশে বড় একটা আলু। আরও আশেপাশে আরও কিছু আছে, দেখেন বেশ বড় কিন্তু আলহামদুলিল্লাহ, এটা প্রায় আধা কেজির কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ। তো ভালো ধরেছে আমার প্রথম মানে চাষাবাদ। তো এটাকে অনেকেই গজ আলু বা মাছ আলু বা পেস্তা আলু এক একজন এক এক নামে চেনেন। তাহলে আমরা দুইটা গাছে আলহামদুলিল্লাহ ভালো আলুই আসছে, আরও আসবে আশা করি। আর পাশে বেগুনের গাছ তো আছে, বেগুন প্রায় শেষ, বেগুন ভালো খাওয়া হয়েছে। আর টানা বর্ষার কারণে গাছে ভালো মতো পর্যাপ্ত খাবার দেওয়া হয় নাই, মানে শক্তি পায় নাই আর কি, খাবার পায় নাই। খাবার না থাকার কারণেই গাছগুলোর এই চেহারা, এই অবস্থা, হলুদ লাল লাল। মরিচ ছিল, মরিচের তো অনেক ভিডিও দিয়েছিলাম, মরিচও প্রায় শেষের দিকে। এখন এই গাছগুলোতে ভালো পরিমাণে রাসায়নিক এবং জৈব সার দিলে আগামী শীতের আগে আবার ফলন আসবে। তো সময় দিতে পারি না তেমন আগের মতো। এটা হলো আমার বিলেতি ধনিয়া, খুব ভালো ঝাঁঝালো ঘ্রাণ, মুড়ির সাথে বা সালাদ বা সবভাবে খাওয়া যায়, খুব ভালো, ভর্তার সাথে খুব ভালো লাগে। ড্রাগন গাছের বেশ ভালো ড্রাগন খেয়েছি, আবার ছোট ছোট ফুল আসতেছে, এই যে আলহামদুলিল্লাহ। খাবার দিতে হবে, খাবার দিলে এই ফুলগুলা থেকে ফল আসবে আর কি। গাছে পর্যাপ্ত খাবারের অভাব আছে, কারণ আমি ছাদ বাগানের টবে আর সাধারণত প্রতি মাসে খাবার দিতে হয়। আমি প্রায় 3 থেকে 4 মাস যাবৎ খাবার দিই না। কিছু লতি কচু লাগিয়েছিলাম, দেশি লতি কচু কিছু হয়েছে, খাবার না থাকার কারণে খুবই চিকন চিকন। তো এই আর কি, দেখতে পাচ্ছেন লতি বের হয়েছে, খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে। এই পাশেও আরও অনেক গাছগাছালি আছে, দেখতে পাচ্ছেন। তা আসলে পরিচর্যা করতে হয়, সময় দিতে হয়, পরিশ্রম আছে এখানে। ওই মরিচি গাছটা দেখেন এত পরিমাণ সতেজ। এটা এই যে পেস্তা আলু না মাছ আলু কী বলে, যাই হোক, সেই গাছের নিচে তো গাছের ভিতরে ঢুকে গেছে আর কি। যাক, সবাইকে ধন্যবাদ।